সকালে সেমাই পায়েস খাওয়া সকলকে নিয়ে এবং বিভিন্ন বাসায় গিয়ে গিয়ে যুবকেরা যেটা খায় এটা নিয়ে আর একটু ঈদের কেনাকাটা নিয়ে কথা বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুটোই কিন্তু খুব মারাত্মক বিষয়। প্রথম যে প্রশ্নটি আছে এটা কিন্তু হয় যে বন্ধু বান্ধব মিলে একেবারে বাসায় ঢুকে, তার আবার ছোট বন্টন আছে তাদের সাথে একটু কি দেখা সাক্ষাৎ, একটু সুরসুরি, মানে এই ধরনের ইতিহাস কিন্তু ঈদের দিন ঘটে। এখন বলবে হুজুর ফতুয়া দিচ্ছে, ফতুয়া না, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আর আরেকটা প্রশ্ন করেছেন যে ঈদের দিন ঈদের কেনাকাটা, ঈদের দিন না ঈদের আগে যেটা হয়ে যায়, আহা এই যে চাঁদ রাত, এই দেখবেন কালকে রাতেই সারা রাত চলবে। আমি তো ঢাকার মোহাম্মদপুরে থাকি, সকাল 7টা পর্যন্ত এক সেকেন্ডের জন্য কি মার্কেট বন্ধ নেই। পুরো ঢাকার পরিস্থিতি এত জঘন্য হয়ে যাচ্ছে। অথচ ঈদের রাত্রে ইবাদত সম্পর্কে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে বলেছেন, পুরো 30 দিন আমি ইবাদত করলাম, আমার একটা রোজাও হয়েছে কিনা আমি জানি না। অতএব এই রাত্রিতে বেশি করে আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে বলো, আল্লাহ তুমি বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, রোজা আমার জন্য, তার পুরস্কার আমি দেব। আল্লাহ না জানি আমার 30 দিনের রোজা হয় নাই। বিশ্বনবী যেখানে বলেছেন জুমার বয়ানে 3 ধাপে 3 মিম্বারে দাঁড়িয়ে তিনি আমিন বলেছেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো কোনো দোয়াও করলেন না, আমিন পড়লেন কেন? তখন তিনি 3টি কথা বলেছেন। জিবরাইল আমিন এসে আমাকে 3টি বাক্য বলেছে, আমাকে পড়েছে, আপনি বলেন কুল আমিন, আমি তখন বললাম আমিন। কি? 3টার মধ্যে একটি অন্যতম দোয়া, যে ব্যক্তি মাহে রমাদান পেল, মান জদ্দা ইয়াউম সওম, যে ব্যক্তি মাহে রমাদান পেল অথচ নিজের গুনাহ মাফ করাতে পারল না, তার উপর আল্লাহ লাআনাল্লাহু আলাইহি। আমি বললাম আমিন, নাউজুবিল্লাহ। অতএব এটা কত বড় জঘন্যতম একটা বিষয়। যদি 30 দিনের আপনার রোজা কবুল না হয়, যদি আপনার কিয়ামুল লাইল তারাবির নামাজ কবুল না হয়, ইফতার সাহরি যদি কবুল না হয়, কি হবে আপনার? সেগুলো তো ভুলেই যায় সারা রাত ঈদে কেনাকাটা, নারী পুরুষ ফ্রি মিক্সিং, অবাধ বিচরণ। মাহে রমাদানের নিশ্চয় আপনাদের কি মনে আছে, পহেলা কি রমাদানে পুরো কি মসজিদ 6 তলা বিল্ডিং পুরো ভরে গেছে, তাই না? পুরো ভরে গেছে। আর এখন যান না, আজকে যান, 2 কাতার আছে। যেখানে ছিল প্রায় 50 কাতার, পুরো 6 তলা বিল্ডিং এ 2 কাতার আছে। ইমান কোথায় চলে যাচ্ছে? এর মানে হচ্ছে আমরা কেনাকাটা নিয়ে ব্যস্ত, অথচ আমরা এটা জানি না ঈদের কেনাকাটা আপনি একা করছেন। তো পাশের বাড়ির একটা মানুষ, একজন গরিব মানুষ, তাকে একটা ড্রেস কিনে দেওয়ার মতো চিন্তা আপনার নাই। সো ঈদের কেনাকাটার চাইতে আপনার 30 দিনের সওয়াব কি হয়েছে, গুনাহ মাফ হয়েছে কিনা সেটা চিন্তা করুন। এটা একটা। 2 নম্বর হচ্ছে ঈদের দিন সকালবেলা যে সেমাই খাওয়া হয়, বিভিন্ন বন্ধুরা এক বাড়িতে যায় অন্য বাড়িতে যায়, যাবেন। কারণ হচ্ছে কি করতে হবে, আত্মীয়তার সম্পর্ক শক্তিশালী করতে হবে। বিশ্বনবী বলেছেন মান কতা রাহমান ফালাইসা মিন্না, যে রেহেম আত্মীয়তার সম্পর্ক ছেদ করলো সে আমার উম্মতি না। সেই হিসেবে আপনি কি করবেন, সকালবেলা যাবেন। কিন্তু এখানে যে ঘটনাটা ঘটে, এখানে ফ্রি মিক্সিং হয়। যেমন 3জন 4জন বন্ধু মিলে একজনের কি ঘরে ঢুকে যায়, গিয়ে ঢুকে ইচ্ছা মতো খায়, তার ওই ঘরে আরো 3-4টা মেয়ে আছে, সবাই মিলে অবাধ বিচরণ, হাহা হিহি এবং আড্ডাবাজি করা, এটা জেনার শামিল হয়ে যাচ্ছে। এই কাজটি করা যাবে না। সেমাই চিনে খাবো, নিজেরা খাবো, পাশের গরিব মানুষ তাদেরকে এক বাটি দিব, সবাই মিলে যেন মিলে মিশে যেন সুন্দর একটা ঈদ উদযাপিত হয়, ইসলামের আইন মেনে আনন্দ হয়। আল্লাহ যেন আমাদের সেভাবে চলার তৌফিক দান করে, আমিন।